দর্শক, কথায় আছে বোকা বন্ধুর থেকে চালাক শত্রু অনেক ভালো। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে অনেক দ্রুত গ্যাস বের হচ্ছে। দুইজন মহিলা এবং তিনজন পুরুষ এই গ্যাস সিলিন্ডারটাকে বন্ধ না করে দ্রুত ঘর থেকে পালিয়ে বের হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে তাদের সাথে কি ঘটতে যাচ্ছে ভিডিওটা আরেকটু সামনে দেখেন। ও মাই গড, পুরো ঘরের ভিতরে আগুন ধরে গেছে। এইটা কিন্তু গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় নাই, এটা কিন্তু ঘরের ভিতরে যে গ্যাসগুলো ছড়ায় গেছিল সেই গ্যাসগুলো কিন্তু একটা বিকট শব্দে আগুন ধরে উঠছে। আর যদি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় তাহলে এই দুর্ঘটনাটা আরও কত বেশি ভয়ঙ্কর হতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। যদি একটা গ্যাস সিলিন্ডারে আগুন লেগেই যায় কিংবা গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয় তখন আমরা আসলে কি করব, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখলে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে আপনাদের অনেক সুবিধা হবে এবং যে কোনো বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকি। অনেক সময় ভুলবশত গ্যাসের সিলিন্ডার আগুন লেগে যায়, তখন আমরা কি করি, পানি ঢালি। পানি ঢাললে কিন্তু গ্যাসের আগুন নিবে না, পানি ঢাললে গ্যাসের আগুন আরো বাড়ে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, যতই পানি দিবেন, এই যে দেখেন, যতই পানি দিবেন ততই কিন্তু গ্যাসের আগুন বাড়বো। এই যে দেখেন, দেখছেন? আচ্ছা, একটা জিনিস কিন্তু আমরা ক্লিয়ার হয়েছে এখান থেকে, সেটা হচ্ছে গ্যাসের সিলিন্ডারে যদি আগুন লাগে তাহলে কিন্তু পানি ঢাললে কোনো লাভ হবে না, কারণ পানি গ্যাসের আগুনকে কখনোই নিভাতে পারে না। ওকে, এরপরে আমরা দেখি। গ্যাসের আগুন বাড়তেছে, তাই গ্যাসের আগুন নিভানোর জন্য দৌড়াদৌড়ি দরকার নাই, ছুটাছুটির দরকার নাই। এই যে আঙুলটা এভাবে ধরবেন, ধরে হাইরা বাস এই যে এভাবে ধরে দিবেন, গ্যাসের আগুন নিভে যাবে। বাহ, চমৎকার। দর্শক দেখেন, সামান্য একটা আঙ্গুল দিয়ে কিন্তু গ্যাস সিলিন্ডারে আগুন নিভানো যায়। আচ্ছা, দেখি আর কি কি টেকনিক আছে। যদি ভয় পাইন তাহলে কিন্তু হবে না, যদি ভয় পাইন তাহলে হবে না। সাহস করে শুধু এভাবে ধরে দেবেন, আপনার হাতও ঘুরবে না, হাত জলছে যাবে না। মনে করেন যে গ্যাসের সিলিন্ডার আগুন লাগিয়ে গেল, অনেক সময় এই ঘুড়ির মধ্যে ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই জায়গায় আগুন লাগে। অনেক সময় ধরেন যে আগুন লাগলো, এই যে আগুন লাগছে, দৌড়াদৌড়ি ছুটাছুটি না করিয়া এই যে এরকম একটা লঙ্গি নেবেন, এই যে লঙ্গি নেবেন, লঙ্গিটা ভিজাইবেন, লঙ্গি বা লঙ্গি বা খেতা বা বিছনার চাদর এভাবে ভিজাবেন, ভিজাই দেখেন এই জন্য ধরবেন। দেখেন, দৌড়াদৌড়ি না করে, ছুটাছুটি না করে ধরে যেভাবে ধরে এবার দিবেন, নিভে যাবে। যেটা বোঝা গেল দর্শক, যে কোনো ধরনের কাপড় কিন্তু ভিজিয়ে গ্যাস সিলিন্ডারটাকে মুড়িয়ে দিলেই কিন্তু গ্যাস সিলিন্ডারের আগুনটা নিভে যাবে। ঠিক আছে, এই দেখেন নিভে গেছে। তারপর এটা এইভাবে ধরবেন, ধরার পর এই যে রেগুলেটরটা খুলে লাগবেন। এখন কিন্তু দর্শক অন্য আরেকটা টেকনিক দেখাবে এবং এই টেকনিকটা আগের টেকনিকের থেকেও কিন্তু অনেক বেশি সহজ। দেখেন, নেওয়ার পরে বালতিটা এই যে ভাবে ধরবেন, ধরার পরে এই যে ভাবে দেখেন আমি কিভাবে নিভাচ্ছি, ঠিক এইভাবে ধরে দিবেন, নিভে যাবে। খুবই সহজ একটা টেকনিক দর্শক। আগুন নিভানোর জন্য এত সহজ শর্টকাট পদ্ধতি আছে, এটা আমি আগে জানতাম না। চলুন লাস্ট আরেকটা টেকনিক আছে, সেটা আপনাদেরকে দেখাই। মানে দৌড়াদৌড়ির দরকার নাই, ছুটাছুটির দরকার নাই, ভয় পাওয়ার কিছু মানে দরকার নাই। ডাইরেক্ট এভাবে ধরবেন, ধরার পর নিভে যাবে, এভাবে ধরবেন, রেগুলেটরটা আবার খুলে দিলেন। এই দেখেন আগুন লেগে গেছে। ভয় পাবেন না, ছুটাছুটি করবেন না, দৌড়াদৌড়ি করবেন না। এই যে আঙ্গুলটা হালকা ভিজাই নিলে ভালো হয় আর কি। এই যেভাবে একটু ভিজাই নেবেন, পানির মধ্যে ভিজাই নিয়ে যেভাবে ধরে দিবেন। এই দেখেন আমি কিভাবে দিছি, দেখছেন? ঠিক এভাবে ধরে দিবেন, ধরার পরে কিন্তু নেমে যাবো, নিয়ে যাওয়ার পরে যে রেগুলেটর খুলে লাইনে। তো দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। আজকের ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, আপনারা নিজেরা এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে, যেন সবাই এই ভিডিওটা দেখে সতর্ক হতে পারে এবং উপকৃত হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।